নওগাঁয় ধান বোঝাই ট্রাক ডাকাতির ঘটনায় ৪৮ ঘণ্টার মধ্যে আন্তজেলা ডাকাত চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা ডিবি পুলিশ। এ সময় ডাকাতিতে ব্যবহৃত একটি ট্রাক ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। রোববার দুপুর ১২টায় নওগাঁ পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার তারিকুল ইসলাম এসব তথ্য জানান। তিনি বলেন, গত বৃহস্পতিবার দিনাজপুরের বদরগঞ্জ থেকে একটি ট্রাকে করে ২৫০ বস্তা ধান নওগাঁর উদ্দেশ্যে আসছিল। রাত আনুমানিক ২টার দিকে নওগাঁ সদর উপজেলার পাইকপাড়া গ্রামের ফাঁকা রাস্তায় আরেকটি ট্রাক দিয়ে ব্যারিকেড দিয়ে ধান বোঝাই ট্রাকটি থামায় ডাকাতরা। পরে চালক ও হেলপারকে মারধর করে হাত পা বেঁধে ট্রাকটি ছিনতাই করে নিয়ে যায়। এই ঘটনায় থানায় মামলা দায়েরের পর পুলিশ তদন্ত শুরু করে। এক পর্যায়ে বগুড়া জেলার শিবগঞ্জ থানার মোকামতলা তদন্ত কেন্দ্র থেকে একটি ট্রাকসহ আরিফুল ইসলাম নামে একজনকে সন্দেহজনকভাবে আটক করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদে প্রাথমিক সত্যতা পাওয়া গেলে তার দেওয়া তথ্যে বগুড়া, গাইবান্ধা ও সাভার থেকে আরও ৫ জনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সুপার জানান, এই ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে। নওগাঁ জেলার পুলিশ সুপারের নির্দেশনা এবং তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা আন্তঃজেলা ডাকাত সেই সাথে ডাকাতরা যে ট্রাকের ড্রাইভার এবং হেলপার তাদেরকে বেঁধে নিয়ে গিয়েছিল সেই ভিকটিম আমরা উদ্ধার করেছি। ভিকটিম দুইজন। আপনারা জানেন যে গত 22শে জানুয়ারি দিনাজপুর জেলা থেকে বদরগঞ্জ হতে ট্রাক ড্রাইভার মারুফ এবং ধান লোড করে নওগাঁ জেলার উদ্দেশ্যে রওনা দেয় এবং ট্রাকটা যখন 23 তারিখ রাত হওয়ার পর ওই যে সন্দিগ্ধ যাকে অ্যারেস্ট করেছে তার কাছে ওই যে টুপি পরাই এবং টুপি পরানোর পর যে ভিকটিম হলো স্পেশাল টিমে আমরা ডিবির ইন্সপেক্টর ওসি কে দায়িত্ব প্রদান করি যে ডিবি এটা তদন্ত করবে। এরপর ওই অবস্থায় আরিফকে আমরা হেফাজতে নেই, গোয়েন্দা পুলিশ হেফাজতে নেয় এবং গোয়েন্দা পুলিশ হেফাজতে নিয়ে আদিতি দেওয়ান, সিএন বাংলা নিউজ ডেস্ক।